যদি আপনারা ব্যবসা করতে গিয়ে এই ভুলটা করেন, তাহলে একটা প্রোডাক্টও আপনারা বিক্রি করতে পারবেন না। সেটি কি ভুল আমি দেখিয়ে দিচ্ছি। এই ভুলটা থেকে যদি আপনারা বাঁচতে পারেন, এই ভুলটা যদি আপনারা না করেন, অবশ্যই অবশ্যই আপনারা ভালো পরিমাণ প্রোডাক্ট সেল করতে পারবেন। সেটা হলো, সাপোজ আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি। সাপোজ একটা প্রোডাক্ট আপনারা পোস্ট করেছেন অনলাইনে, অথবা বুস্টিং করেছেন, অথবা অ্যাড রান করেছেন, যাই করুন, ঠিক আছে। প্রোডাক্টটা আপনারা অ্যাড রান করেছেন, আপনার প্রোডাক্টটা ভালো সেল হইতেছে, এর আগে ভালো সেল হয়েছে, আপনারা আবার বুস্টিং করেছেন, অনেক লাইক কমেন্ট আছে, ভালো একটা সেল হয়েছিল, ঠিক আছে। অথবা নতুন আপনারা কি বুস্টিং করেছেন, অ্যাড রান করেছেন, আগে সেল হয় নাই, এরকম কিছু একটা হয়েছে, ঠিক আছে। আমি একদম বাস্তব উদাহরণ আমার ক্ষেত্রে হয়েছে। সাপোজ আপনি একটা অ্যাড রান করলেন, নতুন অথবা পুরাতন যাই হোক। এখন কিছু মানুষ আছে আমাদের দেশে, মানে একেবারে বেকার, একেবারে বাজে, নিকৃষ্ট কিছু জাতি আছে। তারা দেখবে এসে আপনার যখন অ্যাডটা তারা দেখবে, তাদের সামনে যাবে, তার একটা হিংসা আসবে। সে আপনারা কি করবে, একটা বাজে কমেন্ট করে চলে যাবে। সে সাপোজ সে কমেন্টে লিখলো এই প্রোডাক্টটা ভালো না, অথবা সে লিখবো এই প্রোডাক্টটা আমি নিয়েছি খুবই খারাপ, মানে এ ধরনের কিছু একটা লিখে সে চলে যাবে, ঠিক আছে। পরবর্তীতে যত কাস্টমার আসবে, যত অডিয়েন্সে আসবে, দেখবে এই কমেন্টটা, কেউ আপনার প্রোডাক্ট আর অর্ডার করবে না। হ্যাঁ, সাবধান, খুবই খুবই সাবধান। আপনারা তখন কি করবেন, সাথে সাথে ওই কমেন্টটা আপনারা ডিলিট করে দিতে হবে আপনাদের। কারণ আপনার প্রোডাক্ট ওই বাজে কমেন্টকারী সে কখনোই নেয় নাই, কখনো ব্যবহারও করে নাই। সে শুধুমাত্র আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যেই, হ্যাঁ, এই কমেন্টটা করেই সেই চলে গেছে। কিন্তু কখনো এই ভুলটা আপনারা করবেন না, ঠিক আছে। সাথে সাথে ওই কমেন্ট আপনারা ডিলিট করে দিবেন, কিন্তু কখনোই আপনার পরবর্তীতে আপনার প্রোডাক্ট কেউ আর অর্ডার করবে না। আমাদের দেশে এমন কিছু ক্ষতিকারক মানুষ আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ওই সমস্ত মানুষ অত্যন্ত ক্রিমিনাল, এরা বেকার, এদের কোনো কাজ নাই, এরা শুধু মানুষের ক্ষতি করার জন্য বেড়ায়, ঠিক আছে। ওই সমস্ত মানুষকে আমি অত্যন্ত ঘৃণা করি, যে কাজটা আমার ক্ষেত্রে হয়েছে। সাপোজ আপনি একটা অনেক অনেক ভালো প্রোডাক্ট মার্কেটে আনলেন, হ্যাঁ, অরিজিনাল বিদেশ থেকে আমদানি করে আনলেন, অনেক ভালো কোয়ালিটির ভালো প্রোডাক্ট সেল হচ্ছে, ভালো রিভিউ আছে, তারপরেও যে কোনো একটা মানুষ এসে, একটা খারাপ লোক এসে একদিন না একদিন আপনার ওই অ্যাডের নিচে একটা খারাপ কমেন্ট করে সে চলে যাবে, ঠিক আছে। অথচ সে জানে না, কোনোদিন কিনে নেয় আপনার প্রোডাক্টটা। তাই পরবর্তীতে যত কাস্টমার আসবে, কখনোই আপনার প্রোডাক্ট আর অর্ডার করবে না। তাই এই ভুলটা আপনারা কখনোই করবেন না। ওই রকম যদি কেউ খারাপ কমেন্ট করে যদি পাই, অবশ্যই আপনারা সাথে সাথে ওই কমেন্টটা ডিলিট করে। আবার এমনও কিছু কাস্টমার আছে, মানে আপনাকে বোয়াটা দিয়ে দিবে, আপনারা সব দিক দিয়ে চেষ্টা করবে ক্ষতি করার জন্য। অবশেষে ক্ষতি করতে না পারলে বোয়াটা দিবে, অথবা নাম্বার বন্ধ একটা নাম্বার দিয়ে অর্ডার করবে, একটা বোয়া ঠিকানা দিয়ে সেই অর্ডার করবে, অথবা আর জন্য নাম ঠিকানা, আর জন্য মোবাইল নাম্বার দিয়ে সে অর্ডার করে চলে যাবে, ঠিক আছে। আপনার পার্সেলটা পাঠালেন বিশ্বাস করে, পরবর্তীতে নিব না, অথবা সে বলবে যে আমি চিনি না, আমি জানি না। হ্যাঁ, যার নাম্বার দিয়েছে সে বলবে যে আমি জানি না, আমি চিনি না, আমি অর্ডার দিই নাই। তাই খুবই খুবই সাবধান। হ্যাঁ, ও বেশ, আপনারা প্রোডাক্টটা পাঠানোর আগে অবশ্যই যোগাযোগ করবেন, শিওর হয়ে তারপর আপনারা পার্সেলটা পাঠাবেন। তা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে ভিডিও আর লম্বা না করি, যেহেতু আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে, হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করলাম আর কি। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, বাকি যারা ভাই বোন আছে তারা যেন জানতে পারে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।